বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের দেখাবো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর মাজার। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর মাজারের আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রবেশদ্বার। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে চট্টগ্রামে বাইজিদে আসতে হবে। বাইজিদে আসলে আপনারা দেখতে পারবেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর এমন একটা গেট, যে গেট ক্রস করে আমি সামনের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছি। এই গেট দিয়ে সামনে একটু আগাইলে আপনারা দেখতে পারবেন দুই সাইডে দোকান। এদের দোকানে পণ্য সামগ্রী বিক্রি হয়। এগুলো অভিশপ্ত কচ্ছপদের খাওয়ানো হয়। অভিশপ্ত কচ্ছপ বলতে আপনারা যেটা ভাবছেন সেটা না। এটা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইসাল্লাম যখন এখানে আসে, এই পাহাড়ের উপর আপনার আস্তানাগারে, তখন কিছু সংখ্যক জিন তাকে ডিস্টার্ব করা শুরু করে। ইতিহাস থেকে জানতে পেরেছি সেই জিনগুলোকে তখন উনি অভিশাপ দেয়। অভিশাপ দেওয়ার পরে কচ্ছপে পরিণত হয়ে যায়, যেটাকে আমরা কাসিম বলে থাকি গ্রাম্য ভাষায়। সেই কাসিমদের খাওয়ানোর জন্য এই দোকানে এই পণ্য সামগ্রী বিক্রি করা হয়। আপনারা আসলে দেখতে পারবেন বাহারি রঙের খাবার। তো আমরা সেই দোকানগুলোকে ক্রস করে আস্তে আস্তে সামনের দিকে আগানো শুরু করলাম। আগাইতে আগাইতে সামনে যখন দেখতে পেলাম অনেক মানুষের আনাগোনা। যেহেতু আজকে ছুটির দিন, শুক্রবার ছিল, এই জন্য মানুষের রমরমা অনেক ভিড়। এখানে রয়েছে ভিক্ষুক, সাধু এবং হাত পা ছাড়া অনেক মানুষ। এরা আসলেও ভিক্ষাবৃত্তি করে তাদের জীবন কাটায়। এখানে আসলে আপনাদের প্রথমত সাবধান থাকতে হবে, কোনো প্রকার দালাল এবং শয়তান চক্রের সাথে যেন আপনাদের জড়িত না হন। কেননা এখানে অনেক অসাধু লোক রয়েছে আপত্তিকর কাজের সঙ্গে জড়িত। এরা আপনাকে অনেক ভুল বিভ্রান্তির মাধ্যমে ব্রেন ওয়াশ করে আপনাদের মোবাইল, টাকা পয়সা নিয়ে যেতে পারে। তো আস্তে আস্তে আমরা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর মেইন গেটের দিকে প্রবেশ করতেছি। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইন গেট। মেইন গেটের সামনে অনেক মানুষ আসে, ভিড় জমায়। কেননা এখানে জুতা রাখতে হয়। এখানে জুতা রাখলে 5 টাকা 10 টাকা করে ওনাদের জিতে হয়। তো যেহেতু আমরা সরকারি লোক, এই জন্য আমাদের জুতা রাখার জন্য কোনো টাকা নেয়নি। তো আমরা জুতা ওখানে রেখে সামনের দিকে যখনই ধাবিত হব, তখন দেখি জুতার রমরমা ব্যবসা। এই যে জুতা রাখতেছে। তো আমরা জুতা শেষ করে আমার ভিডিও ম্যান কাউসারকে নিয়ে সামনের দিকে আগালাম। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠতে হবে, যেহেতু বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর মাজারটা পাহাড়ের উপর, এই জন্য খুব সাবধানে উঠতে হবে, আস্তে আস্তে সামনের দিকে আগাইতে হবে। মুরব্বীদের একটু কষ্ট হবে, তবুও কষ্ট সহ্য করে আপনারা মাজার দেখতে হলে উপরে যাইতেই হবে। কথিত আছে, ইতিহাস থেকে জানতে পেরেছি, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইসাল্লাম যখন এখানে আসেন, তখন তাদের সাথী সঙ্গী, তার শাগরেদদের নিয়ে এই পাহাড়ের উপরে আস্তানা গাড়েন। এখান থেকেই তিনি ইসলাম প্রচারের জন্য দাওয়াত দেন। এই সাইডে দেখতে পাচ্ছেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর মাজারের ভিতরে কিছু লোক আস্তানা গেড়ে বসেছে। এখানে তারা রাত্রি যাপন করে। এছাড়াও এখানে সারা পৃথিবী থেকে অনেক লোক দেখতে আসে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর মাজার। আপনারা সামনে তাকে দেখতে পাচ্ছেন, নিউ বিদেশি পর্যটক, ইনি ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। তো আমরা তার সঙ্গে কিছু কথা বলে সামনের দিকে আস্তে আস্তে ধাবিত হলাম। ধাবিত হয়ে সবুজ বরণ্যের মাঝখানে পাহাড়ি উঁচুতে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর মাজার। তো আমি ইতিহাস ঘেঁটে যেটুকু জানতে পেরেছি যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ তৎকালীন সময়, আজ থেকে 700 বছর আগে, ইরাক থেকে এখানে আসে ইসলাম প্রচারের জন্য। ইসলাম প্রচার শেষে তিনি আবার নিজের দেশে ফিরে যান। তো এখানে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর মাজার বলতে, এখানে তিনি আস্তানাগারে কিছুটা দিন এখানে সাথী সাগরিদদের নিয়ে রাত্রি যাপন করে। কিছু কিছু অসাধু ব্যক্তি এখন এখানে মাজার খুলে ব্যবসার প্রবলন দেখায়, মানুষের ব্রেন ওয়াশ করে টাকা ইনকামের ধান্দা করে। এটা আপনারা আমার সামনে দিয়ে গাছটা দেখতে পেলেন, গাছেতে শিকড় বান্ধা, সুতা বান্ধা রয়েছে। এই সুতা বাঁধলে নাকি মানুষের মনের আশা পূরণ হয়। তো আমার ভিডিও ম্যান এই কথাটা শুনে খুব হাসে আমার সঙ্গে। আবার অন্য একটি মাজারের দিকে ধাবিত হলাম। তো এই মাজারে যাওয়ার সময় পাহাড়ের উঁচু দিয়ে ছোট্ট একটা পিছলি রাস্তা আছে, খুব সাবধানে যেতে হবে অন্য মাজারে। তো মাজারে যাইতে যাইতে অনেক কবর দেখতে পেলাম এবং অনেক সাধু সন্ন্যাসী রাস্তার উপর বসে আছে তাদের রুটি রুজির জন্য। এছাড়াও অনেক ব্যবসায়ী এখানে ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহ করে। এছাড়াও আপনারা সামনে দেখতে পারবেন কিছু লোক এখানে ফলের রস, পানি এবং জুস বিক্রি করে মানুষের পিপাসা নিবারণের জন্য। তো আমরা আস্তে আস্তে তখন সামনের দিকে আগাচ্ছিলাম। এই মতো অবস্থায় দেখি রাস্তার উপরে সেই বেহাল দশা, খুব পিছলা,
এবং খুব ভয়ঙ্কর একটা রাস্তা, পড়লে এখান থেকে প্রায় 700-800 ফুট নিতেই পড়ে যাবে, অনেক কিছু পাহাড়। তো আস্তে আস্তে আমরা যখন সামনের দিকে আগাচ্ছিলাম, যেহেতু আমি খালি পাই সেহেতু আমার রিস্ক একটু কম ছিল। এখানে জুতা পরে অ্যালাও নেই, কেউ আসতে পারবে না, যেহেতু এখানে অনেক কবর রয়েছে, এটাকে সব গোরস্থানও বলা হয়। সামনের দিকে যখন আগালাম দেখি সাধু বাবা বসে রয়েছে, তাকে একটি কথা বলতে সে আমাদের দিকে ধিক্কার চোখে তাকালো, তাকে দেখে তো ভয় পাওয়ার উপক্রম। তো আস্তে আস্তে আমরা তখন সামনের দিকে আগাচ্ছিলাম, দেখি আর একটা মাজারের গেটে এক দরবেশ বাবা বসে আছে, তার ঢুকলেই 2 টাকা করে দিতে হয়। তো আমাদের কাছে টাকা দেওয়ার সাহস পাইনি, এখানে যেহেতু ভিডিও করা নিষেধ সেহেতু আমরা এখানে আর সময় না কাটিয়ে দেখে চলে আসলাম। এই তো সবুজ প্রকৃতির নিবিড় ছায়ায় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ ঘুমিয়ে আছে। এই কথাটা বললে ভুল, কেন এখানে তার সমাধি করা হয় নাই, সে মৃত্যুবরণ করেছে তার নিজ দেশে। শুধু ব্যবসার জন্য কিছু অসাধু ব্যক্তি এখানে মাজার খুলে আস্তানা গেড়ে বসেছে। এই যে আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন, এইটাই নামদারি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর মাজার। আসলে আমি সত্য কথা বলতেছি, এর জন্য আপনারা কিছু মনে করবেন না, আমি দুঃখিত। সত্য কথা বলার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কেন নয়, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর মাজার এখানে না, আবারও আমি বলতেছি। তবুও আমি মানুষের মিথ্যা বিভ্রান্ত ছড়ানো থেকে বিরত থাকার জন্য এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর মাজারে যেহেতু ভিডিও করা নিষেধ, যেহেতু আমরা সরকারি লোক, এই জন্য আমাদের নিষেধ করতে সাহস পাইনি, এই জন্য আমি ভিডিওটা ক্রমাগত করেই যাচ্ছি। তো 2-1 জন আমাকে নিষেধ করেছিল। এই যে আপনারা একটা বাহারি রঙের খেলা দেখেন, মোমবাতি জ্বালালে নাকি মনের আশা পূরণ হয়। এখানে যেই মোমবাতি ধরাবেন তার মনের আশা পূরণ হবে, এমন কথা কথিত আছে। এছাড়াও এখন আমি আস্তে আস্তে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর মাজারের মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এইটাই হচ্ছে মূল বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর নামদারি মাজার। এখানে আমাদের দেখে কিছু সংখ্যক লোক টাকা হাত থেকে নিচেই ফেলে দিল, কেননা টাকা যদি ভিডিওয় ওঠে তাহলে সমস্যা হবে। ওই দেখেন, মৃত মানুষের কবরের উপরে টাকা দিয়ে রেখেছে। আসলেও এটা কতটুকু যৌক্তিক আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। পরিশেষে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর মাজার যখন ভিজিট করা শেষ, সেই মুহূর্তে আমার সফরসঙ্গী কাউসার এবং রাকিব মোল্লা বলল যে ভাই চলেন, এখানে আর থাকা যাবে না। আসলেও এখানে আসার মেন উদ্দেশ্য হলো কিছু সংখ্যক মানুষদের সতর্ক করা, কেননা এখানে আমি মনে করি ভণ্ডামি ছাড়া আর কিছুই নেই। এমতো অবস্থায় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ ছিলেন আল্লাহর একজন অলি। তাকে নিয়ে যারা এসব ব্যবসা প্রকাণ্ড করছে তাদেরকে আমি করুদরে অনুরোধ করব। পরিশেষে আমরা ভিডিও শেষ করে আমরা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহর নামদারি মাজার থেকে বের হয়ে গেলাম। আসলেও এখানে যারা আসে এবং এখানে যারা খাদেম, আমার মনে হয় এরা নামাজ কালাম পড়ে না, মনে হয়েছে। তো আপনারা সবাই বাইজিদ বোস্তামির নামদারি মাজার দেখতে চাইলে চট্টগ্রামে চলে আসুন। আর এই ভিডিওতে যদি কারোর কোনো কষ্টমূলক কথা বলে থাকি তাহলে আমার ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।